যে মাছে কাঁটা বেশি থাকে সেই মাছ বেশি সুস্বাদু হয়, কিন্তু সব মাছই তো ওইভাবে খাওয়া যায় না কাঁটাওয়ালা মাছ। তো ইলিশ মাছটা হচ্ছে বেশি টেস্ট, সেটা হচ্ছে কাঁটা বেশি, তারপরে ওটা বেশি আমার স্বাদ লাগে। কিন্তু এটা আমাদের গ্রামের হচ্ছে সিলভার মাছ, যেটাই হোক আমাদের বিলের। তো এই মাছ দিয়ে হচ্ছে আজকে আমাদের ঝোল রান্না হচ্ছে সাধারণ, সেটা হচ্ছে আলু পেঁপে, তারপরে হচ্ছে আরও কিছু কিছু সবজি অ্যাড করে একটা আলাদাভাবে সিদ্ধ করে নিয়ে সেটা হচ্ছে ডাল ঘুটনিতে ঘেটে নিয়ে তারপর একটা ঝোল করা হবে কষায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে মাছ ভাজা হচ্ছে সিলভার মাছ, সেটা দিয়ে হচ্ছে ঝোল রান্না করা হবে। সাথে আমাদের হচ্ছে গত শীতের হচ্ছে কুমড়ো বড়ি শুকিয়ে রাখা হচ্ছে, সেগুলো এখনও ভালোই আছে, তো নষ্ট হয়নি। তো সেটা আমি মাঝে মাঝে রোদ দিয়ে রাখছিলাম, তো সেই কুমড়ো বড়ি দিয়ে ঝোল রান্না করা হবে। আর কুমড়ো বড়ি তো সবারই ভালো লাগে, শীতের মধ্যে এটা বেশি স্বাদ, মানে স্বাদটা বেশি লাগে এই সময়ে। কিন্তু আমরা হচ্ছে অন্য সময়ও খাই এটা, মানে বাজার থেকে কিনে খাওয়ার থেকে বাড়ির তৈরি কুমড়ো বড়ি দিয়ে তরকারি রান্না করলে বেশি স্বাদ লাগে। তো এটা আমার মানে বাসার তৈরি, এটা হচ্ছে আমরা প্রায় প্রতি বছরই 3 কেজি 2 কেজি করে করা হয়। তো সেটা শুকিয়ে অনেকগুলো হয়, তো তারপরে সেটা সারা বছর মাঝে মাঝে সংরক্ষণ করে রাখা হয়, প্লাস আবার হচ্ছে মাঝে মাঝে যখন মনে হয় তখন সেটা রান্না করে খাওয়া হয়। তো সবগুলো আগলে মশলাগুলো আসলে কষিয়ে নেওয়া হচ্ছে কড়াইতে, সব মশলা একটি করে। এখানে ঝাল, তারপর হচ্ছে ঝাল গুঁড়া মরিচ আছে, তারপরে হলুদ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া সব কিছু দিয়ে মশলা যেগুলো লাগে রান্নায় সেগুলো হচ্ছে কষায় নিয়ে ভালো করে তার ভিতর হচ্ছে পেস্ট করা হচ্ছে আলু, তারপর হচ্ছে পেঁপে, তারপরে হচ্ছে আরও কিছু সবজি আসলো, সেগুলো সব অ্যাড করে এগুলো হচ্ছে আলাদা করে ঘেটে নিয়ে সেটা হচ্ছে এর ভিতর দিয়ে কষাই নেওয়া হচ্ছে। তো এটা আসলে মানে ওই যে মানে আমাদের বগুড়ার যে প্রিয় আলু ঘাটির মতো টাইপের একটা রান্না হবে, কিন্তু আসলে এটা মাছ দিয়ে ঝোলের মতো রান্না হচ্ছে প্লাস ঘাটির মতো দুইটা মিক্স। নতুন কিছু সাজ মানে বের করার আমার চেষ্টা থাকে যে আমি নতুন কিছু একটা করব। তো এখানে সবগুলো ভাজা জিনিস মানে মাছগুলো বা কুমড়ো বড়িগুলো ভাজা তেলে ভাজা সেগুলো দেওয়া হচ্ছে। তো আমি কিন্তু মাছ আজকে আমি সরিষার তেলে ভাজছি, আমাদের হচ্ছে সয়াবিন তেলটা শেষ হয়ে গেছিলো প্রায়, তো সেই সরিষার তেলের রান্না এটা। তো সয়াবিন তেলও ছিল একটু, পরে ওটাও দেওয়া হয়েছে কষার মানে মশলা কষার মধ্যে দেওয়া হয়েছে। তো মাছ ভাজার সময় মূলত সরিষার তেল দিয়ে ভেজে নেওয়া হয়েছিল। তো রান্না এখন দেওয়া হলো, এখন এটা হচ্ছে পুরা দমে একটা জাল দিতে হবে, সেই টকবক একটা জাল দিয়ে তারপরে হচ্ছে কুমড়ো বড়িগুলো হচ্ছে রসগুলো চুষে নেবে। তো রান্না তারপর শেষ হয়ে যাবে। তো এখন টকবক একটা জাল হচ্ছে, সেই জোরে জাল দেওয়া হচ্ছে মাটির চুলায়, তো অনেক দ্রুত জাল হয় সেই জোরে। তো রান্নাও মোটামুটি স্বাদ হয়। মাটির চুলার রান্নাটা আসলে অনেকটা সুস্বাদু আমার কাছে মনে হয় গ্যাসের চুলার থেকে। তো শহরের গ্যাসের চুলার রান্না তারা প্রতিনিয়ত এভাবেই খায়, তো ওদের হচ্ছে ইচ্ছা থাকে মাটির চুলার রান্না খেতে। আর আমাদের আমরা রেগুলার মাটির চুলায় রান্না করি, আমাদের ইচ্ছা থাকে আমরা গ্যাসের চুলায় রান্না খাবো।